আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। বর্তমান সময়ে বিনিয়োগের কথা উঠলেই সবার আগে যে নামটি চলে আসে সেটি হচ্ছে সঞ্চয়পত্র। কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয়ের বেলায় ক্রেতারা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবছর জানুয়ারি মাস থেকে। এই সমস্যা কিভাবে দূরীভূত করা যায় এবং ঝামেলাবিহীনভাবে কিভাবে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন সেটি নিয়েই আমি আজকে কথা বলবো। যদি আপনার প্রয়োজন হয় বা আপনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে আমার কথাগুলো শুনবেন, আশা করি কাজে লাগবে। তো সঞ্চয়পত্র ক্রয়ের বেলায় সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা পূর্বে বিনিয়োগ করেছেন, যারা সঞ্চয়পত্র আগে করেছিলেন কিন্তু মাঝখানে ভেঙে ফেলছেন, কিন্তু আবার নতুন করে করতে চাচ্ছেন। তাদের বেলায় যে সমস্যাটি হচ্ছে, তারা আগে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন বা নমিনির যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি কোনো কারণে হারিয়ে ফেলছেন বা নষ্ট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে উনি আবার নতুন নাম্বার ব্যবহার করছেন। তো নতুন নাম্বার ব্যবহার করে সঞ্চয়পত্র জমা দেন, তখন সঞ্চয়পত্র ফেরত আসে। এটার কারণ হচ্ছে যে আপনি যে আগে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন ওই নাম্বারটি সঞ্চয় অধিদপ্তরে রেজিস্ট্রেশন করা। তো আপনাকে প্রথমেই কি করতে হবে, যদি নতুন নাম্বারটি ব্যবহার করেন তাহলে আবেদন করতে হবে। সঞ্চয় অধিদপ্তরে আবেদন করার পরে আপনার নতুন নাম্বারটি রিপ্লেস হবে, তারপরে আপনি ঝামেলাবিহীনভাবে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনি আগে যে নাম্বারটি ব্যবহার করেছেন যদি মনে থাকে তাহলে ওই নাম্বারটি অবশ্যই নিবন্ধন করে নেবেন ভোটার আইডি কার্ড দ্বারা, বা সিমটি যদি আপনার হাজব্যান্ডের বা ওয়াইফের হয়ে থাকে তাহলে মাইগ্রেশন করে নেবেন। আর যদি আপনি নতুন নাম্বার ব্যবহারই করতে চান তাহলে আবেদন করে সিম নাম্বারটি রিপ্লেস করে নেবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। আর যারা একদম নতুন সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন, আগে ক্রয় করেননি, তারা যথারীতি ক্রেতা এবং নমিনি দুজনের সিমটি আগে ভোটার আইডি কার্ড দ্বারা নিবন্ধন করে নেবেন। তারপরে আপনি ওই নাম্বারটি অ্যাকাউন্টে ব্যবহার করবেন এবং সঞ্চয়পত্রেও ওই নাম্বারটি ব্যবহার করবেন, তাহলে আপনি ঝামেলাবিহীনভাবে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্রে বিনিয়োগ আপনার নিরাপদ, কোনো ঝামেলা নেই, ঝুঁকি নেই। আপনি মাস শেষে আপনার টাকা চলে আসবে অ্যাকাউন্টে। মহিলাদের এবং পেনশনার সঞ্চয়পত্র যারা ক্রয় করেন তারা এখন নিয়মিত প্রতি মাসে পেয়ে থাকেন। আর যারা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করেন তারা পেয়ে থাকেন 3 মাস পর। টাকা আপনার সময় মেয়াদ পূর্ণ হলেই আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। তো ঝামেলাবিহীনভাবে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনি আমাদের সোনালী ব্যাংকে চলে আসতে পারেন। সোনালী ব্যাংকে আপনি ঝামেলাবিহীনভাবে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আশা করি। সবাইকে ধন্যবাদ।